হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সোহাগ একাডেমি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে সামারি লেখার সহজ নিয়ম। যারা মেধাবী আছো, পেসেজ থেকে সামারি নিজের বাসায় বানিয়ে লিখতে পারো, তারা দয়া করে আজকের ক্লাসটি স্কিপ করবা। আজকের ক্লাসটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা পেসেজ থেকে সামারি নিজের বাসায় বানিয়ে লিখতে পারো না, পেসেজ থেকে হুবহু 2 3 4 5টা লাইন তুলে দেওয়ার কারণে ফুল মার্কস পাও না, কিংবা মুখস্থ করতে করতে গলার পানি শুকাই পেলো কিন্তু পরীক্ষায় যে কিছুই লিখতে পারো না, তাদের জন্য আজকে কেবলমাত্র একটা সামারি লিখার ফরম্যাট শিখে তুমি যে কোনো ধরনের সামারি চোখ বন্ধ করে লিখে দিতে পারবা। তোমাদের সামারিটা হচ্ছে সাধারণত আনসিন প্যাসেজ থেকে লিখতে হয়, এবং আনসিন প্যাসেজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক হয়। অর্থাৎ তোমার যে আনসিন প্যাসেজটা থাকবে ওটা কোনো একটা ব্যক্তিকে নিয়েই লেখা হবে, এবং ওই প্যাসেজটারই সামারি তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে। সো আজকের সামারি লিখার ফরম্যাটটা, অর্থাৎ এখান থেকে 2 3টা লাইন জাস্ট মুখস্থ করে ফেলবা একটু কষ্ট করে, এবং যেই সামারি আসুক না কেন ওই প্যাসেজের সামারির মধ্যে জাস্ট এই লাইনগুলো লিখে দিবা। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো এখানে প্রথমেই লিখছি আমরা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, ব্যক্তির নাম। অর্থাৎ এটা হচ্ছে একটা প্যাসেজ যেখানে আলোচনা করা হয়েছে কাকে নিয়ে, অর্থাৎ তোমার আনসিন প্যাসেজটা যাকে নিয়ে লেখা হয়েছে ওই ব্যক্তিটার নাম লিখে দিবা। সাপোজ ধরো আমাদের আনসিন প্যাসেজটি কাজী নজরুল ইসলামকে লেখা হয়েছে, তাহলে আমরা লিখব, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, ওকে। এরপরে লিখছি, হি অর শি ওয়াজ বর্ন ইন, জন্মস্থান ও জন্মসাল। তাইলে তোমার আনসিন প্যাসেজের মধ্যে যে ব্যক্তিকে নিয়ে লেখা হয়েছে অবশ্যই সেই ব্যক্তির জন্মস্থান এবং জন্মসালও দেওয়া থাকবে। তুমি প্যাসেজ থেকে জাস্ট জন্মস্থান এবং জন্মসালটা এখানে লিখে দিবা। এরপরে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2টা লাইন লিখবা। অর্থাৎ যদি কোনো কবিকে নিয়ে, সাহিত্যিককে নিয়ে, ড্রামাটিস্টকে নিয়ে লেখা হয়, তাইলে সে কি কি পুরস্কার পাইছে, ঠিক আছে, কোন প্রতিষ্ঠান থেকে পুরস্কার পাইছে, অথবা সে কি কবিতা লিখছিল, যে কবিতার জন্য সে মহান হয়েছিল, এরকম 2 একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টের কথা বা গুরুত্বপূর্ণ 2টা লাইন তুমি এখানে লিখবা। এরপরে দেখো, দ্য গ্রেট ম্যান অর উম্যান হ্যাড ডাইড, মৃত্যুসাল এবং মৃত্যুস্থান। অর্থাৎ যাকে নিয়ে আনসিন প্যাসেজটা লেখা হয়েছে তার মৃত্যুসাল এবং মৃত্যুস্থানটা জাস্ট এখানে লিখে দিবা। এরপরে একেবারে শেষের সেন্টেন্সটা হচ্ছে, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। তাহলে আমরা এই প্যাসেজ থেকে জানতে পারছি এবং শিখতে পারছি অনেক কিছু যা আমাদের ভবিষ্যৎ জীবনে খুবই উপকারী। জাস্ট এখানে 4টা লাইন আছে, 5টা সেন্টেন্স আছে। অর্থাৎ আমরা এখানে 3টা সেন্টেন্স লিখে দিয়েছি, বাকি তুমি তোমার আনসিন প্যাসেজ থেকে 2টা গুরুত্বপূর্ণ সেন্টেন্স এখানে লিখবা। আশা রাখছি তোমরা যদি পরীক্ষার খাতায় সামারিটা এই নিয়ম অনুসারে লিখতে পারো, তাহলে ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। তোমরা অনেকেই বলছিলা যে ভাইয়া অর্ধবার্ষিক পরীক্ষা খুব কাছে চলে আসছে, আমাদের প্রিপারেশন অনেক অনেক লো, দয়া করে রাইটিং পার্ট যেগুলো আছে সেগুলোর কিছু শর্টকাট টেকনিক যদি দেন তাহলে উপকার হয়। তোমাদের অনুরোধের কারণেই হচ্ছে আজকের শর্টকাট টেকনিক। এরপর কোন টপিকসটার উপরে শর্টকাট টেকনিক নিয়ে আসবো কমেন্ট বক্সে একটু লিখে দিবা, ইনশাল্লাহ চেষ্টা করব সেই টপিকসটার উপরে যেন শর্টকাট টেকনিক নিয়ে আসতে পারি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটি হচ্ছে এতটুকু পর্যন্ত। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।